হাই ফ্রেন্ডস, তোমাদের সবাইকে আমাদের ইউটিউব টিমের থেকে স্বাগত জানাই। আমরা সবসময় ন্যূনতম এবং নতুন খবর নিয়ে আসার চেষ্টা করি আপনাদের জন্য। তো সেরকম করেই আজকে একটি নতুন নিউজ নিয়ে আসলাম আপনাদের জন্য। ভারতে মোটো G6 প্লাসের দুটি ভ্যারিয়েন্টের ফোন লঞ্চ হতে চলেছে। তো আমি সেই ব্যাপারে আলোচনা করব, তোমাদেরকে ফুল ডিটেলস দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট করব, প্রতিবারের মতন আমার চ্যানেলটিকে যদি এখনও আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে দেখুন আমার এই ভিডিওর নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটন রয়েছে, সেটাকে প্রেস করে দিন এবং পাশে আসা বেল আইকনটিকে প্রেস করে দিন। তাহলে কী হবে, আমি যখনই কোনো এই ধরনের ভিডিও আপলোড করব, সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর আপনি এই ধরনের খবর থেকে সবার প্রথমে এগিয়ে থাকবেন। তো মোটোরোলা টুইটারে জানিয়েছেন তাদের দুটি ফোন আসতে চলেছে, তবে ভারতের মোটো G6 প্লাস কবে লঞ্চ হবে তা জানানো হয়নি। তবে টেকগুরুরা জানিয়েছেন আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে লঞ্চ হতে পারে ভারতে মোটো G6 প্লাস। বিশ্ববাজারে স্ন্যাপড্রাগনের 630 চিপসেট ব্যবহার করে মোটো G6 প্লাস ফোন বিক্রি করে আসছে কোম্পানি। তবে ভারতে আপগ্রেড ভার্সন স্ন্যাপড্রাগনের 636 চিপসেট ব্যবহার করে মোটো G6 প্লাস লঞ্চ করা হবে বলে জানিয়েছেন। কয়েক মাস আগে ভারতে দুটি ফোন লঞ্চ করেছিল, সেটি হচ্ছে মোটো G6 এবং মোটো G6 প্লে। তবে নতুন চিপসেট ব্যবহারের জন্য এদেশে মোটো G6 প্লাস লঞ্চে একটু দেরি করে ফেললেন মোটোরোলা। বৃহস্পতিবার সকালে এই টুইটে নতুন মোটো G6 প্লাস কথা জানিয়েছেন মোটোরোলা। এপ্রিল মাসে বিশ্ববাজারে লঞ্চ হলেও জুলাই মাসে ভারতে মোটো G6 আর মোটো G6 প্লে লঞ্চ করা হয়েছিল। এছাড়াও সম্প্রতি মোটো E5 আর মোটো E5 প্লাস ফোন দুটি ভারতে লঞ্চ করা হয়েছে। তো আমি মোটো G6 প্লাসের কিছু স্পেসিফিকেশান আপনাদের সামনে তুলে ধরতে চাই, আশা করি আপনারা মনোযোগ সহকারে শুনবেন। ভিডিওটি কোনো রকমভাবে স্কিপ করবে না, তাহলে কী হবে, অনেক কিছু মিস করে যাবেন। মোটো G6 প্লাসে রয়েছে 5.99 ইঞ্চির PSD প্লাস ডিসপ্লে। বিশ্ববাজার স্ন্যাপড্রাগনের 630 চিপসেট ব্যবহার করে মোটো G6 প্লাস ফোন বিক্রি করে আসছে কোম্পানি। তবে মোটো G6 প্লাস এই ফোনটি দুটি ভ্যারিয়েন্টের পাওয়া যাবে, 3GB র্যাম, 32GB স্টোরেজ, 4GB র্যাম এবং 64GB স্টোরেজ। এই দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে এবং তিনটি আলাদা আলাদা কালারে পাওয়া যাবে। প্রসঙ্গত এই মুহূর্তে ভারতের সবথেকে জনপ্রিয় দুটি বাজেটের ফোন হচ্ছে রেডমি নোট 5 প্রো আর আসুসের জেনফোন ম্যাক্স প্রো M1-তে মাত্র স্ন্যাপড্রাগনের 636 চিপসেট ব্যবহার করা হয়। ছবি তোলার জন্য মোটোরোলা ডুয়েল সেটআপ ক্যামেরা ইউজ করছে। এই ক্যামেরার একটি হচ্ছে 12 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সার এবং একটি সেকেন্ডারি 5 মেগাপিক্সেলের থাকবে। ডুয়েল পিক্সেলের সাথেই এই ক্যামেরার PDF অটো ফোকাস ব্যবহার করা হয়েছে। সেলফি তোলার জন্য মোটো G6 প্লাসে একটি 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে। তবে এই ফোনের ভিতরে থাকবে 32 mAh ব্যাটারি এবং ফুল টার্বো চার্জার, মানে ফুল চার্জ আপনাকে করে দেবে মাত্র 45 মিনিটে, মানে ফাস্ট চার্জারের ব্যবস্থা রয়েছে। তো আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন এবং শেয়ার করে বন্ধুদের এই নতুন দুটি ফোনের কথা জানিয়ে দেবেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ আমার ভিডিওটি দেখার জন্য।